আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখানে পুঁটি মাছ নিয়েছি। আমি একটু হলুদ আর লবণ মাখায় নিলাম। মাছটা একটু ভেজে নিব। আর এই পুঁটি মাছ দিয়ে আমি পালং শাক রান্না করব। আর এখানে নিয়েছি মলা শুটকি। মলা শুটকি দিয়ে আমি একটা শুটকি তরকারি রান্না করব। এখানে মূলা, আলু আর বেগুন নিয়েছি। আমার মাছটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আমি মাছটা নামিয়ে তারপরে শাকটা বসাই দিব। কিন্তু পুঁটি মাছগুলো নামিয়ে ফেললাম। এখন আমি পালং শাকটা বসাই দিতেছি। আমি কিন্তু পালং শাকগুলো দিয়ে দিলাম। আমার শাকটা কিন্তু একদম সিদ্ধ হওয়ার পথে আমি ভেজে রাখা পুঁটি মাছ দিয়ে দিলাম। আমার পালং শাকটা কিন্তু আমি নামিয়ে ফেললাম। আর এদিক দিয়ে আমি কড়াই বসাই দিলাম। আর এই যে শুটকি তরকারিটা এটা বসাই দিতেছি। এখানে কিন্তু আমি শুটকি তরকারির মশলাটা দিয়ে দিলাম। আর দেখুন আমার মলা শুটকিটা একদম গরম পানি দিয়ে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, একদম সাদা হয়ে গেছে। আমি এখন মশলার সাথে শুটকিটাও কষায় নিব। আমার শুটকিটা কষানো হলে আমি ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিব। আমার শুটকিটাও কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা আমার সবজিটা দিয়ে দিব। আমার শুটকি তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। যেদিকে পুঁটি মাছ দিয়ে পালং শাক রান্না করলাম আর মলা শুটকি দিয়ে একটা সবজি রান্না করলাম। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।